নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি সবার খুবই পরিচিত সম্পূর্ণ নিরামিষ একদম ঘরোয়া সাধারণ একটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো আলু পটল দিয়ে মুখে লেগে থাকার মতন পনিরের ডালনা। আমি জানি রান্নাটা খুবই পরিচিত, সবাই হয়তো করেন এই রেসিপিটা, তবে আমি কি করে বাড়িতে সাধারণত এই রান্নাটা করি সেটাই আজকের পর্বে শেয়ার করছি। রান্নাটা করার জন্যে 4 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিতে হবে পনির। 200 গ্রাম পনির মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। পনিরটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নেব। পনির কিন্তু বেশি লালচে করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পনির ভাজার সময় তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে তারপরে পনিরটাকে ভাজলে নুনটা কিন্তু পনিরের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। পনিরটা খেতে টেস্টি লাগে, পনিরটা খেতে পানসে লাগে না। তো পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। 4টে মাঝারি সাইজের আলু এরকমভাবে মাঝারি পিস করে আমি কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি আর এক্সট্রা নুন দিচ্ছি না, যেহেতু তেলের মধ্যে নুন ছিল সেজন্য আর আলু ভাজার সময় আমি আর কোনো নুন দিইনি। তো দেখুন সুন্দর লালচে করে আলু ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। কয়েকটা পটল এইরকমভাবে অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছিলাম। এবার পটলটাকে সুন্দর লালচে করে ভেজে নেব। পটল ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিলাম। এবার পটলটাকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। সবজিটাকে এরকমভাবে ভালো করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো সুন্দর লালচে করে পটল ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা করব। তো ওখানে ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে আদার কাঁচা ভাবটা চলে যায়। তো আদা আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, একটু নরম করে কষিয়ে নিতে হবে। তো টমেটো কষানো হতে থাকুক, এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ। অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। গুঁড়ো মশলাগুলোকে একটু সময় আগে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে যেরকম রান্নার রং হয় বা যেরকম টেস্ট হয় সেরকম হয়। এদিকে দেখুন সুন্দর কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে, টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতেই এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না আর পনির রান্না করছি, অবশ্যই করে কিন্তু চিনিটা দিতে হবে। একটু চিনি না দিলে টেস্টটা ঠিক খোলে না নিরামিষ রান্নার। তো সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে কষিয়ে একটু সময় নিয়ে রান্না করলে একদম সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ হয়। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতন গরম জল। এটা যেহেতু রসা হবে, একটু ঝোলঝোল হবে, তো সেজন্য কিন্তু জলের পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছি। তবে আপনারা চাইলে অবশ্যই একটুখানি কম জল দিতে পারেন, মানে একটু শুকনো শুকনো কিন্তু করতে পারেন। জলটা ফুটে ওঠার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছিলাম মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। সবজিটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে পনিরটাকে দিতে হবে, নাহলে কিন্তু পনিরটা ভেঙে ভেঙে যাবে, মানে বেশি নরম হয়ে যাবে। পনিরটাকে দিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইরকমভাবে এই রান্নাটা করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি আলু পটল দিয়ে পনিরের ডালনা। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের এই সাধারণ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।